আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানের হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত, অনেক হতাহত। এরপর রয়েছে ইসরায়েলে হামলার পর তেহরানে আনন্দ মিছিল। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের হামলায় ইসরায়েলে বিভিন্ন স্থাপনায় ক্ষতিগ্রস্ত, অনেক হতাহত। শুক্রবার ভোর রাত থেকে দিনভর কয়েক দফা ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং অধিকৃত জেরুজালেমের ইরানের বেশ কয়েকটি মিসাইল আঘাত এনেছে। এতে প্রায় অর্ধশত আহত হয়েছে, খবর বিবিসির। বাংলাদেশ সময় রাত 2টার দিকে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে মোট 40 জন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তেল আবিবের ইচিলোভ হাসপাতালে 18 জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পেতাহর টিকভার বেইলিন সহ হাসপাতাল চিকিৎসাধীন 7 জনের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক। রামাতোগানের সেবা হাসপাতালে চিকিৎসাধীন 15 জনের মধ্যে আরেকজন অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে বিভিন্ন ধরনের চোট রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। শার্পনেলের ক্ষত, ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং মানসিক আঘাত। ইরান এই পাল্টা আক্রমণের নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের রেভলিউশন গার্ড জানিয়েছে তারা ডজন খানেক লক্ষ্যবস্তু, সামরিক স্থাপনা এবং বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানার প্রতিবেদনে বলা হয়েছে কোনো ধরনের পুনর্ঘোষণা ছাড়াই পাল্টা হামলা শুরু করে ইরান। এরপর একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ছবি ও ভিডিও প্রকাশ করে থাকে। তেল আবিব ও জেরুজালেমের রাতে আকাশ বিশাল অগ্নিগোলায় উজ্জ্বল হয়ে ওঠে। পরে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা হয়েছে। এছাড়া অন্যান্য নির্দিষ্ট লক্ষ্যবস্তুর আশেপাশে থাকা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়। তারপর খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। আক্রমণ শুরুর পর ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায় তারা ইসরায়েলের ডজনখানেক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে, যার মধ্যে সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটি রয়েছে। রাত 12টার দিকে দেওয়া দ্বিতীয় বিবৃতিতে আইআরজিসি জানায় তাদের ক্ষেপণাস্ত্র ড্রোন ইউনিটগুলো সেই সব ইসরায়েলি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যেগুলো থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল। পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরে অবস্থিত অস্ত্র উৎপাদনকারী শিল্পস্থান সহ অন্যান্য সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে ছিল। বিবিসি জানিয়েছে জেরুজালেম ও তেল আবিবের আকাশ উজ্জ্বল আলোয় ঝলকানিতে দেখা গেছে। এই সময় ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা হামলায় প্রতিহত করার চেষ্টা করছিল। তেল আবিবের ক্ষতিগ্রস্ত ভবনের ছবিও প্রকাশ করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছে ইসরায়েলের যুদ্ধ শুরু করেছে এবং তার জবাব ইরান ভয়াবহ আঘাত হানবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে ইসরায়েলের লড়াই ইরানি জনগণের সঙ্গে নয়, বরং তাদের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। তিনি বলেন সামনে আরও কিছু আসছে। এই শাসক গোষ্ঠী জানে না কি তাদের উপর নেমে এসেছে, বাকি আসছে। তারা কখনো এতটাই দুর্বল ছিল না। ইসরায়েলে হামলার পর তেহরানের আনন্দ মিছিল। শুক্রবার ভোর রাতে 200 যুদ্ধ বিমান দিয়ে ইরানে প্রায় 100 স্থানে হামলা করেছে ইসরায়েল। এতে ইরানের সেনাপ্রধান, রেভলিউশনারি গার্ডের প্রধান সহ 6 জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর জবাব অপারেশন ট্রু প্রমিস 3 নামে ইসরায়েল প্রায় 100 ক্ষেপণাস্ত্র হামলা রয়েছে। এতে বহু স্থাপনার পাশাপাশি ইসরায়েলের বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। দেশটির বিভিন্ন হাসপাতালে মোট 40 জন চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এই পাল্টা হামলায় ইরানের আনন্দের জোয়ার বইছে। দেশটির রাজধানী তেহরানের জাতীয় পতাকায় শত শত নাগরিক আনন্দ মিছিলে বের হয়েছে। বিবিসি এক খবরে এই বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েল হামলা করে অপারেশন রাইজিং লায়ন নামে। ইরান এখন পর্যন্ত এটিকে ইসরায়েলের সবচেয়ে বড় আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। প্রথম পর্যায়ে ইসরায়েলে প্রায় 200 যুদ্ধবিমান অভিযান যোগ দেয় এবং ইরানের 100টিরও বেশি স্কুল স্থানে হামলা চালায়। এদের মধ্যে ছিল পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছে ইসরায়েলের যুদ্ধ শুরু করছে এবং তার জবাবে ইরান ভয়াবহ আঘাত হানবে।